আবারও চলে এলাম বাবাদিঘিতে রেলের ব্রিজের ভিডিও করতে। এই দিকটা পশ্চিম দিক, কামারপুকুর স্টেশন ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক এই বক্স ব্রিজের মাথায় শেষ হয়েছে রেল লাইনটি। সম্পূর্ণ স্লিপার রেলের প্যানেল বিছিয়ে তারপর এখান থেকে চলে যাচ্ছে পূর্ব দিকে বাবাদিঘির ওপরে ব্রিজ হয়ে। কামারপুকুর থেকে আসা শেষ বক্স ব্রিজ এই বাবাদিঘির পাড়ে এইটি। তারপর এখান থেকে ব্রিজ শুরু হচ্ছে, পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে। আজকের তারিখটি আপনাদের বলে দিই, আজ আগস্টের ৪ তারিখ সকাল ৬টার সময় এসেছি আপনাদেরকে বাবাদিঘির ভিডিও তুলে ধরতে। একটু জুম করে দেখাই আপনাদের। এই যে চারকোনা যে গার্ডার ব্রিজের মতো অংশটি দেখছেন, এই যে ফাঁকা, এখানটি মাটি ভরাট করা হবে এই বক্স ব্রিজ পর্যন্ত, উঁচু করে লেবেল করে ওই রেল লাইনের মাটির সঙ্গে মিশানো হবে। তার জন্য এখানে দেখুন একটা গার্ডওয়াল দেওয়া হয় যাতে বৃষ্টির জলে ধসে না পড়ে রেল লাইন। তারপর ক্রমশ আস্তে আস্তে চলে যাচ্ছে পূর্ব দিকে পশ্চিম দিক থেকে হয়ে, দেখতে পাচ্ছেন পরপর। দেখুন আর বাবাদিঘির জল সেরকমভাবে ভরাট হয়নি, ঘাসগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। আর ওই দিকে রয়েছে বাবাদিঘি গ্রাম, ওটা দক্ষিণ সাইড। এই সামনে যে বাড়িটি দেখছেন, এখানে দুর্গা ঠাকুর তৈরি হবে, দুর্গা পুজো হয় এই বাবাদিঘিতে, হচ্ছে ২-৩ বছর। আর এই জঙ্গলের নিচে রয়েছে একটি সরু খালের মতো। এখানে সমস্ত উত্তর দিকে গ্রামের জল এই দিকে প্রবাহিত হয় দক্ষিণ দিকে। এই দেখুন এখন কুলকুল কুলকুল করে জল প্রবাহিত হচ্ছে, উত্তর দিক থেকে আসছে, যাচ্ছে দক্ষিণ দিকে। আর বললাম কামারপুকুর থেকে আসা বাবাদিঘির পাড়ে শেষ বক্স ব্রিজ, আর এখান থেকেই শুরু হচ্ছে বাবাদিঘির ব্রিজ, পশ্চিম থেকে যাচ্ছে পূর্ব দিকে। এটি পশ্চিম দিক, কামারপুকুর স্টেশনের দিক। এখান থেকে কামারপুকুর মাত্র ৩ কিলোমিটার দূরে। যেটা বলছিলাম, কামারপুকুর রেল স্টেশন ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে এই রেল লাইনটি সম্পূর্ণ স্লিপার বিছিয়ে, উপরে রেলের প্যানেল বিছিয়ে, আংটাগুলো লাগিয়ে এই বাবাদিঘির একদম এই পশ্চিম প্রান্তে শেষ হয়েছে। আর আমি যেখান থেকে দাঁড়িয়ে পূর্ব দিকে ক্যামেরা ঘোরাচ্ছি, আর ঠিক এই জায়গাটিতে মাটি ভরাট করা হবে যেটা বলছিলাম। তো চলুন দেখাই। এই যে পিছনে কিন্তু মাটি ভরাট করা হবে। আমি দাঁড়িয়ে আছি বক্স ব্রিজের মাথায়, দেখাচ্ছি দেখুন, এই হচ্ছে বক্স ব্রিজ। এই এত উঁচু করে মাটি ভরাট করে ওপরে মোরাম বিছিয়ে রেল লাইনটি তৈরি হবে। তার জন্য এখানে স্লিপারগুলো রাখা হয়েছে মজুত করে। এই যে সামনে যে দেখতে পাচ্ছেন, এই এত দূর পর্যন্ত মাটি ভরাট করা হবে। তাই এই দক্ষিণ দিকে যেহেতু বাবাদিঘি, তাই এখানে একটি গার্ডওয়াল দেওয়া হয়েছে। আর এই টিনের ঘরগুলোতে রয়েছে শ্রমিক ভাইয়েরা। তো চলুন ওই দিকটা করে যাই, আপনাদের তুলে ধরি। আমি এখন দাঁড়িয়ে আছি উত্তর দিকে। উত্তর দিকে আপনাদেরকে দৃশ্য তুলে ধরছি। যেটা বলছিলাম, কামারপুকুর থেকে আসা বাবাদিঘির পাড়ে শেষ বক্স ব্রিজ। আর এখান থেকেই ব্রিজের সূত্রপাত। আর প্রথম যদি পশ্চিম দিকে ধরা হয়, পূর্ব দিকে যাচ্ছে এই, আর পরপর চলে যাচ্ছে। তো চলুন আপনাদের তুলে ধরে একটু জুম করে দেখাই।
দক্ষিণ দিক থেকেও জুম করে দেখিয়েছি আর উত্তর দিক থেকেও দেখাচ্ছি। তো চলুন কাছে যে আরোভাবে তুলে ধরি। এইভাবে ব্রিজটা পশ্চিম থেকে পূর্ব দিকে যাবে। আপনারা কাজটা দেখুন। এখানে দুটি দেখতে পাচ্ছেন গোল, তারপরে 3টি, 4, 5, 6, 7, 8, 9 চলে যাচ্ছে একদম স্কুলের পিছনে। তো চলুন আমি আর একটু এগিয়ে যাই পূর্ব দিকে। দেখে নিন এইভাবেই ব্রিজটা আস্তে আস্তে পশ্চিম থেকে পূর্ব দিকে, এই হচ্ছে তার কাজের নমুনা। দেখে নিন, আরও ভালো করে দেখাচ্ছি। এইভাবে মাথার ওপরে কাজগুলো চলছে। আর ওখানে স্কুলটা একটু গাঢ় হয়ে যাচ্ছে, আমি স্কুলের ওই পাশেও যাব। আপনাদেরকে আরও ধীরে ধীরে দেখাচ্ছি। দেখুন, আপনারা কাজটা দেখুন। অত তো বলতে পারবো না আজকে আগস্টের 4 তারিখে সকাল 6টায় এসে ভিডিও করতে। পশ্চিম দিক থেকে যদি ধরা হয়, এখান থেকে শুরু হচ্ছে, আর ওই পিছন দিকে বক্স ব্রিজ পর্যন্ত মাটি ফেলে সমান করে রেল লাইনটি বানানো হবে। এর পিছনে মাটিটা পড়বে ওই বক্স ব্রিজ থেকে। ওই দূরে মরাম দেখতে পাচ্ছেন, ওখান থেকে মাটি পড়ে এর পিছনে ভরাট হবে, হয়ে রেল লাইন তৈরি হবে। তারপর এখান থেকে গাড়ার লোহার অংশগুলো তুলে রেল লাইনের রাস্তা তৈরি করা হবে। এই তার দৃশ্য। তো চলুন স্কুলের ওই পাশটাই যাই। আপনাদের এখানটাও তুলে দেখিয়ে দিলাম স্পষ্ট করে। একদম কাছেই আছি, মাত্র 50 মিটার দূরেই। এই যে দুটো দেখতে পাচ্ছেন স্পষ্ট, আরও দেখে নিন। এবার যাব স্কুলের ওই সাইডটা করে। তো চলুন যাওয়া যাক। এই যে পূর্ব দিকে সূর্য উঠেছে, আর ওইদিকে গোঘাট। গোঘাটও 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে রেল লাইনটি সম্পূর্ণ স্লিপার রেলের প্যানেল, সিগন্যাল, আলো রেডি করা হয়েছে ঠিক ওই তাল গাছগুলোর কাছে। আর ওখান থেকেই পূর্ব দিক থেকে যদি ধরা হয়, ওখানেও ঠিক সেম মাটি ফেলে রেল লাইনের সঙ্গে সমান করা হবে। আর দেখুন এই কাজ 4 তারিখে তুলে ধরছি, সকাল 6টায় এসছি। দেখে নিন, কাজ চলছে আর আওয়াজ পাচ্ছেন এই। ওই যে পশ্চিম থেকে নিচ্ছি, দেখে নিন। এই 4 তারিখের কাজ আগস্টের, সকাল 6টায় এসছি। পরপর খুঁটিগুলো তুলে ধরছি। এই দেখুন, এই যে গার্ডার লোহার, এগুলো ব্রিজে ইনস্টল করা হবে, এখানে রাখা হয়েছে, প্রচুর মজুত করে রাখা হয়েছে। তার সাথে একটু আপনাদের সকালের গ্রামটাও ঘুরিয়ে দিই। সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ। ধান রোয়ার কাজ এখানে প্রায় সমাপ্ত। চাষি ভাইরা মাঝে মধ্যে জমি দেখতে আসছে, তাদের কষ্টের ফসল লাগানো হয়েছে। দেখতে পাচ্ছি চারিদিকে সবুজ আর সবুজ। এটা উত্তর দিক। আর চলে যাচ্ছে এটা পশ্চিম দিকে কামারপুকুর। কামারপুকুর স্টেশন এখান থেকে মাত্র 3 কিলোমিটার দূরে, আর গোঘাটও এখান থেকে মাত্র 3 কিলোমিটার দূরে। এই পুরাতন স্কুল। আর ভালো করে আপনারা ব্রিজগুলো লক্ষ্য করুন, খুঁটিগুলো এখানে 3টে দেখতে পাচ্ছেন, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা স্কুলের পিছনে। আর ওই 4 কোণা, মোট 11টা পিলারের দ্বারাই এই ভাবাদিঘিতে ব্রিজ নির্মাণ চলছে। আর এই দেখুন গার্ডারের লোহার অংশগুলো এখানে রাখা হয়েছে। ব্রিজ কমপ্লিট হলেই এগুলো ইনস্টল করা হবে। তো ভিডিও আমার এত দূর। আজ আগস্টের 4 তারিখ 2026। দেখে নিন। ভিডিও যদি বড় হয় একটু দেখবেন। আপনাদেরকে আর একবার পশ্চিম থেকে পূর্ব দিক
দেখিয়ে দিই ব্রিজের কাজগুলো। আপনারা এই কতদিন বাকি আছে, কি কাজ বাকি আছে সেটা দেখে নিতে পারছেন। আপনাদের মোট 11খানা ব্রিজের কাজ তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। আর স্কুলের পিছনে গোল হয়ে শেষ হচ্ছে মোট 11টি দাঁড়ায়, খুঁটির দ্বারায় নির্মাণ হচ্ছে ভাবাদিঘির ওপর ব্রিজ। গোল 9টি আর চারকোনা 2টি। এই পশ্চিম প্রান্তে চারকোনা আর পূর্ব প্রান্তে চারকোনা, এটা হচ্ছে পূর্ব দিক। আর গোলগুলো পরপর চলে যাচ্ছে পূর্ব দিক থেকে পশ্চিম দিক। এখানে ভিডিওটা শেষ করলাম। চ্যানেলের রামধনুর সাথে আমি দীপঙ্কর আবারও আসবো, আপনাদের তুলে ধরবো এই ভাবাদিঘি ব্রিজের কাজ। আস্তে আস্তে পশ্চিম থেকে পূর্ব দিকে আস্তে আস্তে আপনাদেরকে শেষবারের মতো ঘুরিয়ে দিচ্ছি। ভিডিও জানি না কতবার লম্বা হলো, আপনারা অবশ্যই দেখবেন ব্রিজের কাজ। তো চ্যানেল রামধনু, সাথে আমি দীপঙ্কর, আর এখানেই রাখা রয়েছে গাড়ার ব্রিজের অংশ।